আপনাকেই করা লাগবে। আমার ভাইরা, যারা আসে নাই তাদের মা বাবার জন্য দোয়া করে, এখানে কেউ আছে? কথা কয় না। হুজুর কিছুই করবেন না। হ্যাঁ করবো তো। আমরা হাত উঠে বলবো যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ আল্লাহ সকলকেই মাফ করে দাও। যদি মুমিন মুমিনাতের অন্তর্ভুক্ত আপনার মা বাবা থাকে তাহলে তার জন্য দোয়া এখানে হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর আপনি কিন্তু দোয়া করার সময় আপনি পার্সোনাল ভাবে বলবেন যে আল্লাহ কতদিন হয়ে গেল মায়েরে দেখি না, কতদিন হয়ে গেল বাবারে দেখি না। আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে আজকে দোয়া করলাম, তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে জুমার রাত্রি তুমি মাফ করে দাও। ঠিক কিনা? বাকি আপনার মা বাবার জন্য দোয়া করতে চাই, আমার চোখের পানি আসবে না। আপনার মা বাবার জন্য দোয়া করতে চাই, চোখের পানি কিন্তু আপনারই আসবে। কথা হয় না? আপনার বাপ মার জন্য কি আমার দরদ বেশি না আপনার? আমারটার জন্য আমার দরদ, আপনারটার জন্য আপনার দরদ। কথা ঠিক না? এই জন্য আমার ভাইরা, আলোচনা লম্বা চওড়া নয়। যারা বাহিরে আছেন এখন পর্যন্ত আসেন নাই, যে টেলিভিশনের মজায় পড়ছেন, টেলিভিশন কালকেও দেখা যাবে। কালকে কিন্তু এই জান্নাতের বাগান আর থাকবে না। চা কালকেও খাওয়া যাবে, পান কালকেও খাওয়া যাবে, ওই ঝালমুড়িটা কালকেও খাওয়া যাবে, জিলাপি কালকেও খাওয়া যাবে। হামিদপুর বাজারে প্রতিদিন জিলাপি পাওয়া যায়, হামিদপুর বাজারে প্রায় সারা রাত্রই চা পাওয়া যায়, হামিদপুর বাজারে সারা রাত পান পাওয়া যায়। কিন্তু একটু পরে আজকের এই জান্নাতের বাজার, এটা কিন্তু দোয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। একটু পরে এই জান্নাতের বাজার কিন্তু আর থাকবে না। হ্যাঁ এটা জান্নাতের বাজার, হ্যাঁ এটা জান্নাতের বাজার। দুনিয়ার বাজারে যা পাওয়া যায় জান্নাতের বাজারে তা পাওয়া যায় না। জান্নাতের বাজারে যা পাওয়া যায় দুনিয়ার বাজারে তা আশাও করা যায় না। বলবেন যে হুজুর জান্নাতের বাজারে কি পাওয়া যায়? জান্নাতের বাজারে কিচ্ছু না পাওয়া গেল আমার আল্লাহ পাওয়া যায়। কথা হয় না? কি পাওয়া যায়? দুনিয়ার বাজারে আর কিছু পাওয়া যায় আর না পাওয়া যায়, জান্নাতে যাওয়ার রাস্তাটা খুঁজে পাওয়া যায়। কথা ঠিক কিনা? দুনিয়ার বাজারে কিছু পাওয়া যাক আর না যাক, জাহান্নাম থেকে বাঁচার একটা পথ পাওয়া যায়। কথা ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচা লাগবেই, উপায় নাই। আর জান্নাতের পথ খুঁজে পাওয়া লাগবেই, নচেত উপায় নাই। জায়গায় দুইটা, একটা জান্নাত আরেকটা ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জায়গা দুইটা, একটা জান্নাত আরেকটা কি? জাহান্নাম। জান্নাত যে জায়গায় সুখ আর সুখ, অসুখ অশান্তি বলতে কোনো শব্দ নাই। আর জাহান্নাম যেখানে দুঃখ আর অশান্তি দিয়ে ভরা, সুখ নামক কোন শব্দ সেখানে। জাহান্নামের আরেক নাম হলো জেলখানা। আরেক নাম কি? দুনিয়ার সরকারের হুকুম যারা মানে না তাদের জন্য জেলখানা আছে না নাই? জোরে খাওয়ার। যারা মানে না তাদেরকে ধরার জন্য পুলিশ আছে না নাই? যদি আসামি বড় ডেঞ্জারাস হয় তাকে ধরার জন্য র্যাব আছে না নাই? আরো বেশি ডেঞ্জারাস যদি হয় সেনাবাহিনী আছে না নাই? জোরে খাওয়ার। আমার মাওলার কোন ডেঞ্জারাস আখেরা আছে, আখেরাতের আসামি ধরার জন্য র্যাব লাগে না, সেনাবাহিনী লাগে না। আমার মাওলার যে একজন দারোগা আছে আজরাইল, যত বড় ডেঞ্জারাস আসামি থাকুক না কেন, ভয়ঙ্করী থাকুক না কেন, আজরাইলের লাথি আর থাবা কুলানের ক্ষমতা কারোরই না। জায়গা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। যদি আজকের এই মজমা জিজ্ঞাসা করি জান্নাতে কে কে যাইতে চান, সবাই হাত জাগাবেন।
যদি জিজ্ঞেস করি জাহান্নামে যাইতে চান কে কে, একজনও হাত জাগাবেন না। কেউ জাহান্নামে যাইতে চায় না, কেউ জান্নাত থেকে ফিরতে চায় না, সবাই জান্নাতে যাইতে চায়। কিন্তু সবাই কিন্তু আজকে এশার নামাজ পড়েন নাই, কথা হয় না। সবাই এশার নামাজ পড়ে নাই। চোর চুরি করার পরে জেলখানায় যাইতে চায় না, ডাকাতি করে পলায়, জেলখানায় যাইতে চায় না, খুন করার পরে পলায়, জেলখানায় যাইতে চায় না। কিন্তু জেলখানায় যাইতে না চাইলে কি হবে? আসামি যেই জায়গায় পলাক না কেন, ধৈরা বান্দা তাকে জেলখানায় নিয়ে ভরা হয়, কথা ঠিক কিনা? যেখানেই যায় পলাক, যদি বিদেশের বাড়িতেও যায় পলায়, ইন্টারপোলের মাধ্যমে ধরে না ফাঁসির রশিদে ঝুলায়, কথা ঠিক কিনা? কেমন হলো বিষয়টা? আসামি, যারা আসামি তারা সরকারের কোনো কিছু খায় না। আমরা যারা আছি আমরাও সরকারের কিছু খাই না, পড়ি না, বরঞ্চ সরকারি আমার আপনার ট্যাক্স আর খাজানার পয়সা দিয়ে গাড়ির তেল পরে এসির হাওয়া খায়, কথা ঠিক কিনা? সে যদি এক লোকমা ভাত খায়, সেই ভাতটাও আমার আপনার ট্যাক্স আর খাজানার পয়সায়, কথা ঠিক কিনা? আমি আর আপনি যদি তার হুকুম অমান্য করি, তার সংবিধান লঙ্ঘন করি, পুলিশদের ধরে নিয়ে পিটায়, রিমান্ডে নেয়, সাজা দেয়, শাস্তি দেয়, জেলখানায় ভরে, কি কর? তার কিছুই খাই না, পড়ি না, ভোগ করি না। ধরে নেওয়ার পরে জজ সাহেবের সামনে যদি বলি আমি ভুল করছি, অন্যায় করছি, আর করবো না, জজ সাহেব মাফ করে দেন। জজ সাহেব, আরে বাবা আসামি, এখানে মাপের কোন আইন নাই, মাপ করার কোন বিধান এখানে নাই। অথচ যেই জজ সাহেব কয় মাপের বিধান নাই, ওই জজ সাহেবের বাসার চাউল আর ডাউল কিনা হয় আমার আপনার ট্যাক্স আর খাজানার পয়সা, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা ঠান্ডা মাথায় বুঝবেন, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। বোঝার সময় কিন্তু এখন এখানে কোনো মাইক দেয় নাই, বক্সটা ই করে মাইক দেন, বক্স তো এই যে কাছে নিয়ে কথা কইতে হবে, লাঞ্চের ক্ষতি হয়, মাইকের আওয়াজ ই করে দেন। তাহলে সরকারের আমরা কিছু খাইও না, পড়িও, বরঞ্চ উল্টা সে আমাদের তা খায়, আমাদের তা পড়ে। তার হুকুম অমান্য করলে সে আমাদেরকে নিয়ে জেলখানায় ভরে, আমাদেরকেই পিটায়, আমাদেরকেই রিমান্ডে দেয়, আমাদেরকেই ফাঁসিতে ঝুলায়, কথা ঠিক কিনা? আর ওইদিকে দেখেন আল্লাহ আমাদের তা খায় পরে, আল্লাহ খায় পরে, ঘুমায় না, বরঞ্চ এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর। আমি আর আপনি যে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে অক্সিজেন নেই দেখা, করোনা মহামারীর মধ্যে বোঝা গেছে অক্সিজেনের দাম কত, কথা হয় না, বুঝেন নাই? কি পরিমাণের দাম, এটা করোনা মহামারীর মধ্যে খুব ভালোভাবে টের পাওয়া গেছে। মাগনা অক্সিজেন গুলো আমি আর আপনি যখন ঘুমাই, তখন কি অক্সিজেন নেওয়া বন্ধ থাকে? হ্যাঁ, যখন ঘুমায় তখনও কিন্তু অক্সিজেন চলমান থাকে, কথা ঠিক কিনা? চন্দ্রের আলো গ্রহণ করলাম আল্লাহ, সূর্যের আলো গ্রহণ করলাম আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, গাছ আল্লাহ, মাছ আল্লাহ, আমি আর আপনি যা খাইতেছি সব আল্লাহর। আমার আপনার অস্তিত্ব ছিল না, অস্তিত্বটাও দিছে আল্লাহ, কথা ঠিক কিনা? এক ফোঁটা নাপাক পানি থেকে অস্তিত্ব, এক কাট্টা এক ফোঁটা নাপাক পানি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছে। কোন অস্তিত্ব ছিল না, কোন আমার আপনার কোন নাম গন্ধ ছিল না।
মা বাবার মিলনের মধ্য দিয়ে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের মধ্যে মায়ের পেটের মধ্যে এক ফোঁটা নাপাক পানি আল্লাহ পাক নিছেন কুদরতি ভাবে। পানিকে পানি অবস্থায় রাখছে 40 দিন। এরপরে 40 দিন পরে পানিটাকে রক্ত বানাইছে। কি বানাইছে? রক্ত অবস্থায় রাখছে 40 দিন। আজকে নওজোয়ান যুবকেরা খারুইয়া মতে বেনমাজি নেতার পিছনে লাফায়ার কয় নেতা রক্ত দিছি আরো দিব। কথা ভাই না, তোর শরীরের রক্তটা কি তোর নেতায় দিছে? কথা রক্ত বানাইছে কেনা? হ্যাঁ, তা আল্লাহ যদি রক্ত বানায়, রক্তের মালিক আল্লাহ। আল্লাহর বানানো রক্ত, আল্লাহর দেওয়া রক্ত অন্যের জন্য এক ফোঁটা ব্যবহার করা যায় নাই। কথা ঠিক কিনা? রক্তের মালিক যদি আল্লাহ হয়, তাহলে রক্ত শুধুমাত্র আল্লাহর জন্যই দেওয়া যায়, অন্য কোনো কারণে না। কথা ঠিক কিনা? এক ফোঁটা এক কাটটা নাপাক পানি সেইখানে রক্ত বানাইলো। রক্তের মধ্যে আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইলো। এই গোশতের টুকরার মধ্যে আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ লাগাইলো। অঙ্গ প্রত্যঙ্গ যে লাগাইছে এর ভিতরে হাড্ডি ঢুকাইছে কে? জোরে ডাক দিয়া কও। বেনমাজি বাবারা ভালো করে কোন হাড্ডি কে ঢুকাইছে? হাড্ডি কি দুনিয়ার কোন মিল কারখানা ফ্যাক্টরি থেকে বানাইয়া মায়ের পেট ফাইরা কাইটা চিরা অপারেশন করে ঢুকাইছে? হ্যাঁ, এই হাত মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা পেট ফাইরা অপারেশন করে বাইরের কোন ফ্যাক্টরিতে বানাইয়া ঢুকাইছে না। চোখ দুটা জাপানের কোন কোম্পানি থেকে বানাইয়া না মায়ের পেটে আইনা লাগাইছিল না। এই এক ফোঁটা নাপাক পানির মধ্যেই চোখ দুটা ছিল। এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে হাত দুটা ছিল। এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে পা দুটা ছিল। এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে আমার নাক ছিল। এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। কান দুইটাও কি নাপাক পানির মধ্যেই ছিল কি ছিল না? জোরে কোন ছিল কি ছিল না? আজকে তো আবিষ্কারের যুগ, বিজ্ঞানের যুগ। মোল্লা মৌলবীদের কথা, এই বিজ্ঞানের যুগে, আবিষ্কারের যুগে শিক্ষিত ছেলেরা, শিক্ষিত জনেরা মানতে রাজি হয় না। আমি বিজ্ঞানের যুগের মানুষদেরকে বলতে চাই যে এক ফোঁটা পানির থেকে আল্লাহ তাআলা আমার আপনার অস্তিত্ব দিয়ে কমপ্লিট মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলো। ওরকম এক ফোঁটা নেই, এরকম এক বোতল পানি চিকিৎসা বিজ্ঞানের সামনে দেওয়া হবে, একটা আঙ্গুলের মাথার নখের অস্তিত্ব বাইর করতে পারবে এতটুকু পানির মধ্যে? এটাই আল্লাহর কুদরত। একটা চুলের অস্তিত্ব বাইর করতে পারবে? বাচ্চা মায়ের পেটে থেকে যখন আসে চুল নিয়ে আসে না, চুল ছাড়া আসে? জোরে গ। এক ফোঁটা নাপাক পানির মধ্যে কমপ্লিট একটা মানুষ আল্লাহ লুকাইয়া রাখছিল। আল্লাহর বান্দারা কমপ্লিট একটা মানুষ আল্লাহ তাআলা মায়ের পেটে বানাইয়া 9-10 মাস পর্যন্ত লালন পালন করছে। শুধু 9-10 মাস পর্যন্ত লালন পালন তো করে নাই, সেই 10 মাস পর্যন্ত মায়ের পেটে আমাকে আপনাকে খাওয়াইছে কে? জোরে বান্দা। মায়ের নাভির সাথে বাচ্চার নাভির সাথে কানেকশন দিয়া, মায়ের নাভি আর বাচ্চার নাভির সাথে কানেকশন দিয়া বাচ্চারে খাওয়াইছে। আজকে বিজ্ঞানের যুগে, আবিষ্কারের যুগে কোন একটা মানুষের নাভির ভেতর দিয়ে খাদ্য ঢুকানো সম্ভব? জোরে কর। যদি ঢুকানোর চেষ্টাও করে তাহলে মানুষটা মারা যাবে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক দিব্যি একটা মানুষ, একটা বাচ্চা পেটের মধ্যে নাভি দিয়া মাসের পর মাস খাদ্য ঢুকাইছে, খাবার খাওয়াইছে। এটি আমার মাওলার কুদরত। আমার মাওলাকে চিনার জন্য চীন যাওয়া লাগবে না, জাপান যাওয়া লাগবে না, লন্ডন আর ব্রিটেন যাওয়া লাগবে না। আমার মাওলাকে চিনার জন্য যদি আমি আমাকে নিয়ে চিন্তা করি, তাইলে আমার মাওলার পরিচয় বের হয়ে আসবে। আমার ঘরের দরজায় যে আম গাছ হয়েছে, আম গাছটা নিয়ে চিন্তা করলে আমার মাওলার পরিচয় বের হয়ে আসবে। কথা ঠিক কিনা? যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়, তার আগে আল্লাহ পাক কইছে
তোরা তো আরেক দুনিয়ায় পাঠাবো। তখন আমি আর আপনি কেছিলাম আল্লাহ এনেই তো ভালো আছে, আবার কই তুমি পাঠাবা? কারণ এর থেকেও ভালো একটা জায়গা আছে। আল্লাহ তুমি জেনে পাঠাইতে চাইতেছো, এখানে তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাইরাবাড়ি, মারামারি, কাটাকাটি, হানাহানি, ধাক্কাধাক্কি, খুনাখুনি, হিংসা, হাসাদ, আবার কামাই করেও খাইতে হয়। এখানে যেটা আছে এনে এক রাজার এক দেশ, কোনো আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, দলাদলি নেই, হানাহানি নেই, হরতাল নাই, অবরোধ নাই, জ্বালাও নাই, পোড়াও নাই। আর এখানে তো কামাই করেও খাওয়ার লাগে না, তুমি খাওয়াই পাশো, আমি খাইতেছি আর মাগনা মাগনা রাজত্ব করতেছি। আল্লাহ এখানেই থাকবো, আর যাবো না কোথাও। কিন্তু আমি আর আপনি আইতে না চাইলেও আশা লাগছে কিনা? অনেক সময় মায়ের পেটে বাচ্চা মরে যায়, মরা বাচ্চা, এটা কি পয়সা কইলা বাইরা না মানি বাইরা? মানে নির্ধারিত একটা সময় হওয়ার পরে আল্লাহর হুকুম হইতে দেরি হবে, মরা বাচ্চাও বাইরেতে দেরি হয় না। কথা ঠিক না? তাহলে কি এই জায়গা থেকে কিন্তু আমাকে আপনাকে অনেক কিছু বুঝতে হবে। আমি আর আপনি আসতে চাই নাই, আমার মায়ের ইচ্ছায় আসি নাই, বাবার ইচ্ছায় আসি নাই। মায়ের কলিজার গোড়ায় যখন লাথি মারছিলাম, মা যখন ব্যথার চোটে কুকরা মুকরা ধরে গেছিল, তখনই তো মায় বলছিল যে এখনই যদি ডেলিভারি হইতো তাহলে বেঁচে যেতাম। কথা ঠিক কিনা? তার মানে মায় 7 মাসের বাচ্চা যখন ছিলাম তখনই ডেলিভারি চাইছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হয় নাই, যার কারণে ডেলিভারি হয় নাই। বলবেন যে হুজুর কি কর, 8 মাস 8.5 মাস না পেট ফাইরা বাইর করে হলাইতেছে, এই সেটিরে পেট ফাইরা বাইর করে হেডি দেখবেন ডায়াবেটিস, আমাশা, ক্যান্সার, এইটা মানে পরিপক্ক হওয়ার আগেই যেটা বাইর হয় সেটা কত ভালো হয়। কথা হয় না? জোরে ঘর। আল্লাহ থেকে বেশি বুঝলে যা হবার তাই হয়। পেট ফাইরা বাইর করে, এই জন্যই তো ফোলা মানে বাপের কলারের মধ্যে থাবা দিয়ে ধরে। পেট ফাইরা বাইর করছে, নির্ধারিত সময়ের আগেই বাইর করে ফেলাইছে, মায়ের চুলের মুঠি মধ্যে ধরে কয় হেরোইন খাবো, পয়সা দে। কথা হয় না? আল্লাহর উপর দিয়ে চালাকি করি আমরা, বুদ্ধিমানি। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এত ডায়াবেটিস ছিল না, এত ক্যান্সার ছিল না, এত রোগ শোক, এত বালা মুসিবত ছিল না। কথা ঠিক কিনা? আমরা এই আলোচনা করলে তো আপনারা মোল্লা মৌলবীরা কি বোঝে? সব তো বোঝেন আপনারা, আমরা তো কিছুই বুঝি না। আমরা তো আমাগর বুঝ দিয়ে যদি কইতাম তাহলে না মানতেন। আমরা তো আমাগর বুঝের কথা কই না, আমরা আমাগর কথাও কই না, আমরা আল্লাহ আল্লাহর নবীর কথা কই। কথা ঠিক কিনা? তাহলে আমি আর আপনি আসি নাই, কে পাঠাইছে? কার ইচ্ছা? জোরে কোন, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আবার মাঝখানের আলোচনা বাদ দিয়ে আবার শেষে চলে যায়। যেমন মনে করেন এই যে আমার সামনে বুড়া বাবা আছে কয়েকজন, আমাদের দেশের মানুষের গড়ায়ু 55 বছর। কয় বছর? কথা বল না, কয় বছর? 55 বছর। এই 55 বছর মানুষ, বাংলাদেশের মানুষের গড়ায়ু। এখানে আমার সামনে যে বুড়া আছে কয়েকজন, এখন বয়স 70 পার হয়েছে। পার হয়েছে না? কত হয়েছে? 69। তো 69 যদি হয়ে থাকে তাহলে তো আর 70-এর বাহিক হই। কথা ঠিক না? ধরেন 55 থেকে আরো 5 বাড়ান, 60 বছর গড়াই। তো ওনারে যদি আমি বলি যে বুড়া 9 বছর তো বেশি বাচ্চ, কে এটা বোনাস, আজকে রাইতে বুড়া তোমার মরা লাগবে। দেখবেন যে ওই বুড়া আর এই বুড়া পাও ধরে এরকম, বাবা দুটা পায়ে ধরছে, আর কয়টা দিন। কথা হয় না? এটা হাসার কথা কই, বোঝার কথা কইছি। এই বুড়া যেদিন মায়ের পেটে দিকে আসা লাগবে, এই বুড়া বলছিল যে আল্লাহ এনেই তো ভালো আছে, আর কই যাবো, আর কোন দুনিয়া আল্লাহ যাইতে চাই না, এনেই থাকবে। কেউ এখন এই বুড়া 60 বছরের মধ্যে 70 বছর বাচ্চা আজকে বরবার করবেন, বুড়া পায়ে ধরে কয় বাবা আর কয়টা দিন। এখন বুড়া আবার যাইতেও চায় না, বুড়া একদিন আইতে চায় না, এখন আবার যাইতে চায় না। কিন্তু যাইতে না চাইলেও, জোরে ভাড়া, যাইতে না চাইলেও যাওয়া লাগবে কিনা? কার ইচ্ছা? বুড়ার ইচ্ছায়, বুড়ার পোলা মাইয়ার ইচ্ছায়, বুড়ার বিবির ইচ্ছায়, বুড়ার দলের নেতার ইচ্ছায়,
বুড়ার দলের নেত্রীর ইচ্ছায় না, কার ইচ্ছা? তাহলে আসছি কার ইচ্ছায়? বাবার ইচ্ছায় না, মায়ের ইচ্ছায় না, দলের নেতা নেত্রীর ইচ্ছায় না, এলাকার প্রভাবশালী ধনী ব্যক্তির ইচ্ছায় না। আসছি আল্লাহর ইচ্ছায়। যাবো কার ইচ্ছা? যদি আশা আল্লাহর ইচ্ছায় হয়, যাওয়াটাও যদি আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে আশা এবং যাওয়ার মাঝখানে একটা সময় আছে না নাই? জোরে খান, আছে না নাই? এই মাঝখানের সময়টা কার ইচ্ছায় কাটাবেন? জোরে ঘর। কারা 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 আল্লাহর ইচ্ছায় কাটাবেন? একটু হাত দুইটা জায়গা। আমিও আছি, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর তো ইচ্ছা মুসলমানের বাচ্চা মসজিদে আজান হইতে দেরি হবে, আল্লাহর কুদরতি ভাই সেজদা দিতে দেরি হবে না। এটা তো আল্লাহর ইচ্ছা ছিল। কিন্তু আজকেও তো এশার নামাজ পড়েন নাই, আজকেও তো মাগরিব পড়েন নাই, আজকেও তো আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, ফজর পড়েন নাই। বলবেন যে হুজুর কালকে শুক্রবার, জুম্মার নামাজ পড়বো। যদি জুম্মার নামাজ পড়ে আপনি জান্নাত চান, জুমার নামাজ পড়ে যদি জান্নাত চান, তাহলে এই বুড়ারা যে তাহাজ্জুদের নামাজও পড়ে, তাহলে আল্লাহ তাদেরকে কি দিবে? ঠিক। আপনি যদি খালি শুক্রবারের নামাজ পড়ে জান্নাতে যাইতে চান, তাহলে যারা 5 ওয়াক্ত পরে ইশরাক করে তাহাজ্জুদ পড়ে আমিন পড়ে, আল্লাহ তা করে কি দেব? জায়গায় তো দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। কথা বল না? আসছি আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। মাঝখানের সময়টা যারা আল্লাহর ইচ্ছায় কাটাইতে পারবে, তাদের জন্য আল্লাহ জান্নাত সাজায়া রাখছে। কথা ঠিক কিনা? আল্লাহর তো ইচ্ছা পুরুষেরা দাড়ি রাখবে, কিন্তু আমরা তো দাড়ি কামাই। কথা হয় না? আল্লাহর তো ইচ্ছা তার বান্দা বান্দি সুদের কারবার করবে না, কিন্তু আমরা তো সুদের কারবার বাদ দিতে রাজি না। কথা হয় না? আল্লাহর তো ইচ্ছা তার বান্দা বান্দি ঘুষের কারবার করবে না, কিন্তু ঘুষের কারবার ছাড়া তো এখন সালিশার দরবার নেতারা করে না। ঘুষের কারবার ছাড়া তো ফাইলে সাইন হয় না। কথা হয় না? আমার ভাইরা খুব ভালোভাবে বুঝবেন, আসছি আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। মাঝখানের সময়টা কাটাতে হবে কার ইচ্ছায়? মাঝখানের সময়টা যারা আল্লাহর ইচ্ছায় কাটাইতে পারবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদের জন্যই মাওলায় জান্নাত বানায় রাখছে। আমার ভাইরা, আগেই বলছি জান্নাত আরামের জায়গা, জাহান্নাম বেরামের জায়গা। জাহান্নামের আরেক নাম হলো জেলখানা। দুনিয়াতে যেমন অপরাধীদের জন্য জেলখানা আছে, আখিরাতের অপরাধীদের জন্য জেলখানা আছে না নাই? দুনিয়ার জেলখানায় টেলিভিশন দেখা যায়, দুনিয়ার জেলখানায় খেলাধুলা করা যায়, দুনিয়ার জেলখানায় ক্ষেত খামার করা যায়, দুনিয়ার জেলখানায় শীতের দিনে কম্বল পাওয়া যায়, দুনিয়ার জেলখানায় গরমের দিনে ফ্যান পাওয়া যায়, দুনিয়ার জেলখানায় 3 বেলা খাবার না পাইলেও 2 বেলা পাওয়া যায়। কথা বল না? দুনিয়ার জেলখানায় 20 টাকা বা 10 টাকার টিকিট কাইটা আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে গ্রিলের এই পারে ওই পারে দাঁড়াইয়া কথা বলা যায়। দুনিয়ার জেলখানার আসামি যদি ভিআইপি নেতা হয়, তাকে ভিআইপিতে রাখার ব্যবস্থা আছে। দুনিয়ার জেলখানার আসামি যদি দুনিয়ার সবচেয়ে বড় শিল্পপতি হয়, ধনাঢ্য ব্যক্তি হয়, টাকার বিনিময়ে সুস্থ আসামিকে অসুস্থতার সার্টিফিকেট দিয়ে এসি কেবিনে রাখার ব্যবস্থা করা যায়। কথা ঠিক কিনা? আর আখিরাতের জেলখানা, আখিরাতের জেলখানা আল্লাহর বান্দারা একবার যদি আখিরাতের জেলখানায় কাউকে ঢুকাইয়া দেওয়া হয়, মানে হাজারো কোটি টাকার টিকিট কেটেও দেখা করার কোনো সুযোগ নাই। আখিরাতের জেলখানা দুনিয়ার জেলখানার মতো না। আখিরাতের জেলখানা একটা কুয়ার মতো, একটা গর্তের মতো, একটা মটকার মতো। আখিরাতের জেলখানা, পুরা জেলখানাটা আগুন দিয়া ভরা। দুনিয়ার আগুনের মতো আগুন না, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজের আগুন। দুনিয়ার আখিরাতের জেলখানা
দুনিয়ার জেলখানার মতো চতুর্দিক দিয়া দেয়ালে ঘেরা, ভিতরে চাটিয়াল ময়দান না, দোতলা তিনতলা বিল্ডিং না। আখিরাতের জেলখানাটা একটা কুয়ার মতো হবে, একটা গর্তের মতো হবে। কুয়ার গর্তটা এত গভীর হবে, আশা কি ব্যাপার পোলাপান এরকম করে গে আমার ভাইরা, জাহান্নাম নামক জেলখানাটা একটা কুয়ার মতো, একটা মটকার মতো, একটা গর্তের মতো। এই গর্তটা এত গভীর হবে, আসামিকে জাহান্নামের মুখে নিয়ে যখন ছেড়ে দিবে, এই যে জাহান্নামের তলা, এটা মনে করেন জাহান্নামের মুখ, এই তলা পর্যন্ত এসে পৌঁছাইতে কমপক্ষে 70 বছর সময় লাগবে। 70 বছর সময়। তাহলে জাহান্নামের গর্তটা কত গভীর, তলা থেকে মুখ পর্যন্ত পুরা জায়গাটা আগুন দিয়া ভরা, পুরা জায়গাটা আগুন দিয়া ভরা। আসামিকে যখন ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের আসামি জাহান্নামের নিচের দিকে আগুনে পুড়তে 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 যাইতে থাকবে। একটা পর্যায়ে যে আল্লাহরে ডাক দিয়ে বলবে, মাবুদ গো, তুমি একটু আমার দিকে তাকায় দেখো, আমার কলিজাটা পর্যন্ত পুরিয়া কয়লা কয়লা হয়ে গেছে। আল্লাহ, তোমার ফেরেশতাদের কাছে পানি বহুবার চাইলাম, পানি দেয় না। আল্লাহ, তুমি আমার একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ফেরেশতারা, দুনিয়ার মধ্যে চৈত্র বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসের একেবারে ঠাটা পড়া রোদটি উঠছে, কলিজাটা শুকিয়ে গেছে, ঠান্ডা পানি দেওয়ার কলিজা ঠান্ডা করছিলাম, লেবুর শরবত দিয়ে কলিজা ঠান্ডা করছিলাম, আপেল কমলা মালটার জুস দিয়ে কলিজা ঠান্ডা করছিলাম, মুয়াজ্জিন দিয়ে ডাক দিছি, আমি ফজরে পাই নাই, জোহরে পাই নাই, আসর মাগরিব এশায় কোনো সময় আমি ওরে পাই নাই। অতএব জান্নাতের মধ্যে ওর জন্য আমি ঠান্ডা পানিকে হারাম করিয়া দিলাম। আল্লাহর বান্দারা, দুনিয়া কিন্তু থাকার জায়গাটা কেউ থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকতে পারবো না। কয়েকদিনের দুনিয়াতে আসলাম, এই দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। যদি অল্প কয়েকদিনের হায়াতের জিন্দেগিতে জান্নাত কামাই করে যাইতে না পারি, কবরে যাওয়ার পরে কিন্তু বিপদের কোনো শেষ নাই। জাহান্নামের আযাব, এটা তো সহ্য করার ক্ষমতাই কারণ নাই, কবরের আযাবটাও সহ্য করার ক্ষমতা কারোরই হবে না। আজকের এই মজমায় যারা আসছেন, মজমায় অনেক আল্লাহর বান্দারা আসছেন বাবা হারা, মা হারা, অনেকে আসছেন সন্তান হারা, বাবা জীবিত সন্তান দাফন করে ফেলাইছে, মা জীবিত কলিজার টুকরা সন্তান দাফন করে ফেলাইছে। অনেক আল্লাহর বান্দারা আসছেন মা বাবাকে দাফন করে আসছেন, অনেক বুড়ারা আসছেন ছোট সময় বহু মানুষের জানাজা দিছেন। যাদের জানাজা দিছেন, এই যে 50-60 বছর আগে জানাজা দিছিলেন, আজ পর্যন্ত কেউ দুনিয়াতে ঘুরে আসে নাই। যাদেরকে রাইখে আসছিলেন তারা ওই জায়গাতেই রয়েছে, ফেরত আসার সুযোগ নাই। আমার ভাই, আমাদের কোনো টেনশন নাই, পেরেশানি নেই, কবর নিয়ে ভাবি না, আখিরাত নিয়ে কোনো চিন্তা নাই। অথচ দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া আখিরাত কামাই করারই জায়গা। কিন্তু আমরা দুনিয়া এসা দুনিয়া কামাই করার জন্য ব্যতিব্যস্ত হইয়া গেলাম। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা কিন্তু দুনিয়ায় বৈশা আখিরাত কামাই করে, দুনিয়া কামাই করে না। কথা ঠিক কিনা? বাইং মাছ কাদার ভিতরেই থাকে, যখন টান দিয়ে উঠাবেন দেখবেন ওর শরীরের মধ্যে এক বিন্দু কাদা নাই। কথা হয় না? যারা দিনদার, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা এই দুনিয়াতেই বসবাস করবে, কিন্তু শরীরের মধ্যে দুনিয়ার কোনো ছিটাফোঁটা লাগবে না। বাইং মাছ কাদার ভিতরে থেকে শরীরে কাদা নাই। দিনদার পরহেজগার মুত্তাকিরাও দুনিয়ায় থাকবে, দুনিয়ার কোনো ছিটাফোঁটা তাদের গায়ে লাগবে না। কিন্তু আমরা তো
দুনিয়ায় এসে দুনিয়া কামাই করা নিয়ে ব্যস্ত, আখিরাত কামাই করার কোনো ধান্দা আমাদের মধ্যে নেই। খালি দুনিয়া 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 কামাই করতে যাইয়া মরার কথাটা ভুলে গেছি। কথা ঠিক না? মরার কথা কি কর, মরার কথা স্মরণ করি তো। এক পিসাবের কাছে এক রাজা যায় মুড়ি দিছে, পিসাবের সবক দিছে, এক পিসাব শোনো মুড়িদ রাজা, ওই প্রতিদিন 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করবা, মৌতের কথা স্মরণ করবা। তার বাচ্চা বাড়িতে যাইয়া স্বর্ণের তসবি বানাইছে, স্বর্ণ দিয়ে তসবির গোটা বানাইয়া এই 100 দানা তসবি একটা গাচ্ছে স্বর্ণের গোটা বানাইয়া, ওটা নিয়ে প্রতিদিন তসবি হাতে নিয়ে খালি কয় মৌত 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 জিকির করে। কিছুদিন গেছে, কিছুদিন যাওয়ার পরে উনি পিসাবের কাছে করতেছে যে হুজুর আপনি তো প্রতিদিন 100 বার মৌতের কথা স্মরণ করতে গেছিলেন। স্মরণ তো করি, কিন্তু আমার তো কোনো পরিবর্তন দেখতেছি না। পরিবর্তন দেখতেছ না? বলো কি? হ্যাঁ। কেমনে মৌতের কথা স্মরণ করো? আমি যে স্বর্ণের তসবি বানাইছি এদের প্রতিদিনই আমি তো নিরিবিলি এক জায়গায় বইয়া 100 বার করে খালি কই মৌত 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 মৌত। তখন হুজুরে বুঝে ফেলেছে রাজার তো মাথা মোটা, রাজার তো মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই। তখন বলতেছে শোনো, ওই মৌতের যে খেয়ালটা তুমি যেভাবে করতেছো এইভাবে তো হইতেছে না। তোমাকে এই মৌতের খেয়ালটা শিখাইয়া দেওয়ার জন্য একটু তোমার বাড়িতে আমার যাওয়া লাগবে। তখন রাজা কইতেছে হুজুর এটা কি কর, আপনি আমার বাড়িতে যাবেন, এটা তো খুশির ব্যাপার। তাই তারিখ দিয়ে দিয়েছে, ঠিক আছে অমুক তারিখ আইতেছে। পিসাব গেছে, পিসাবের জন্য রাজার যে চেয়ারটা সিংহাসনটা আছে না, এটার পাশে আর একটা দামি এক চেয়ার সাজাইয়ে রাখছে। পিসাব গেলে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে পার্শ্বের চেয়ারে বওয়াইছে। বওয়ানোর পরে কথাবার্তা চলতেছে, হাল কুরসি চলতেছে। তা পিসাব জিজ্ঞে দিছে যে বাচ্চা তোমার এই চেয়ারটা তো দেখতে খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ হ্যাঁ এটা তো সুন্দরই দেখা যাবে, এটার নাম হুজুর চেয়ার না তো, এটা সিংহাসন। সিংহাসন? এই সিংহাসন কয় কারে? হুজুর এটা বোঝেন না? না হুজুর, বাচ্চা বুঝলাম না তো। হুজুর এইখানে যে বসবে সেই এই দেশের রাজা হবে। তাই? এই চেয়ারে বৈশা যা এখানে বৈশা যে যাকে যা হুকুম দিবে, এখানে বৈশা যদি আপনি হুকুম দিয়ে দেন অমুকের ফাঁসি, হুকুম দিতে দেরি হবো, ফাঁসি দিতে দেরি হবো না। তাই এই চেয়ারে বইয়া হুকুম করার এত ফজিলত? হ্যাঁ। বলো কি? হ্যাঁ। আচ্ছা তুমি একটু চেয়ারটা থেকে ওঠো তো, আমি তোমার চেয়ারের মধ্যে একটু দেখি, বৈশা দেখি কিরকম এই চেয়ারের মধ্যে কি ফজিলত আছে। হুজুর এটা তো আসলে কাউরে রাজা ছাড়া কেউ বইতে পারে না, তো আপনি তো বুজুর্গ মানুষ, পিসাব মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনার তো লোভ চোভ নাই, আপনার একটু বইতে দেওয়া যায়। তো রাজা মশাই উঠা পিসাবের ধরে না বওয়াইছে। বওয়ানোর পরে পিসাব রাজারে পার্শ্বে বওয়াই পেতে আমি অনেক এখানে গিয়ে যা কমু তাই হবো। তাই হবো। বিশ্বাস নয় আপনার কুইয়েই দেখেন। আচ্ছা এইবার তো রাজা ডাকাই জল্লাদ এদিকে আইছে। জল্লাদ কয় যে এই যে তখন আগের রাজা আসলে এটার হাত পা বান্ধই, হাত পা বান্ধছে, হাত পাও বান্ধা হয়েছে। যখন হাত পাও বান্ধেছে ও চিল্লাইতেছে যে হুজুর আপনারা বিশ্বাস করে বওয়াইলাম, আমরা দিয়ে আমার হাত পাও বান্ধে। জল্লাদ ওর কোনো কথা শোনা যাবে না, তাড়াতাড়ি নিয়ে ওরা শুলে ওঠা, আর আমি মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। যখন মৃত্যুদণ্ড ঘোষণা করছে আর জল্লাদের কইছে যে একটা কূপ দিয়ে গর্দান আলাদা করবি, তাড়াতাড়ি শুলে নিয়ে সরা।
রাজা তো জানে যে এই চেয়ারের হুকুমটার গুরুত্ব কত। রাজা থর থর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেছে। আবার হুশে ফিরছে। রাজারে নিয়ে গেছে শুলের কাছে। জল্লাদ যে দাও দিয়ে খুব দিব, দাওটাও নিয়ে মোটামুটি সে পোস্টপাস নিয়ে রেডি। বাচ্চা মানে এখন যে যারা আসামি বানাইছে, হুজুর তো সিংহাসনে বওয়া, তো এই জায়গায় যে যখন খুব দিব তখন কইছে জল্লাদ খুব দিস না, মাফ করে দিলাম। তো ও তো বেহুশ হয়ে গেছে বাদশা। কানের গোড়ায় যে আস্তে আস্তে কর যে আপনার উপরে যে মৃত্যুদণ্ডের আদেশ ছিল এটা উঠে নেওয়া হয়েছে। যখন এটা কানে কানে কইছে তখন আস্তে আস্তে চোখ মিলে কইতেছে সত্যি? সত্যি। তারপরে হাত পাও ছেড়ে দিয়া রাজারা এনে তার চেয়ারে বওয়াইয়া হুজুর যে তার আগের চেয়ারে বইছে, চেয়ারে বইয়া কইতেছে যে বাদশা তোমার যে কইছিলাম দিনে 100 বার মৌতের কথা স্মরণ করা লাগবো, এই যে সবে মাত্র যে একবার হইল। কয়বার হইল? একবার। কি করো? শুধুমাত্র হুকুম দিছি যখন গর্দান আলাদা কর, তাতেই বেহুশ হয়ে গেছ একবার। তাহলে 100 বার মৌতের কথা স্মরণ করতে গেলে দিনে 100 বার বেহুশ হওয়া লাগবে। খালি মৌত 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 করলে হবো না। মৃত্যুর স্মরণটা আমাদের মধ্যে নাই। আমরা মরবো এটা ভুলে গেছি, কথা ঠিক না? কবরের চিন্তা আমাদের মধ্যে নাই, আখিরাতের কোন হায়বাত কোন চিন্তা আমাদের মধ্যে নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের তমিজ নাই, কিন্তু মুখে সব সময় চকচক একটা হাসি আছে। অথচ জান্নাতের টিকিট পাইছিলেন, জান্নাতের টিকিট পাইছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও ছাগলের গলা ধরে কান্দিছে। কে ধরে কান্দিছে? ছাগলের গলা ধরে কান্দিছে। ডাক দেয় কয় ছাগল, মাওলা যদি আমারে মানুষ না বানিয়ে তোর মতো ছাগল বানাইতো কতই না ভালো হইতো। আল্লাহর দরবারে যাওয়া লাগতো না, হিসাব দেওয়া লাগতো না, কিন্তু মাওলায় তো আমারে ছাগল না বানাইয়া বানাইছে মানুষ। কিয়ামতের আদালতে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি হিসাব দেব? এই কথা বলছেন আর কান্দিছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ রাস্তা দিয়া চলার পথে মরা একটা পাতা পাইছে। মরা পাতাটাই 2 হাত দিয়ে ধরে চোখের সামনে নিয়ে 2 চোখের পানি ছেড়ে কেন্দে দিছে, আর ডাক দিয়ে কইছে গাছের মরা পাতা, মাওলায় যদি আমারে মানুষ না বানাইয়া তোর মতো গাছের মরা পাতা বানাইতো তাহলে তো আমার কিয়ামতের আদালতে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগতো না। কিন্তু মাওলায় তো আমার গাছের পাতা না বানাইয়া বানাইছে মানুষ। আল্লাহর দরবারে দাঁড়াইয়া কি হিসাব দিব চিন্তায় টেনশনে পেরেশান হয়ে যাইতেছি। অথচ আমার আপনার নামাজ পড়ি না, হাসি তামাশা, গান বাজনার মধ্যে ডুইবা থাকি, হাসি তামাশায় ফুর্তি আর আনন্দতে বাঁচি না। অথচ ওনারা জান্নাতের টিকিট পাইছে তারপরেও কান্দে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, আজকেও একটা কিতাবে পড়লাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পর পর 2 মেয়ে বিবাহ করছে। দ্বিতীয় জন যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবী বলছে যদি আমার আরো মেয়ে থাকতো তাহলে আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। এ যুবক বাবারা, বুড়া বাবারা, পায়ে হাত দিয়ে বলতেছি কয়দিনের দুনিয়াতে আসছ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাইছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বড় ধনী ছিলেন। তিনি রাস্তায় বের হওয়ার পরে কোনো একটা গোরস্থান বা কবর যদি তার চোখের সামনে পড়িয়া যাইত, পাগলের মতো কান্না শুরু করত। কানতে কানতে দাড়ি ভিজিয়া যাইত, জামা কাপড় ভিজিয়া যাইত।
মাঝে মাঝে কানতে কানতে বেহুশ হয়ে যেত, মাটির মধ্যে গড়াগড়ি শুরু করত। একদিন সঙ্গীরা ডাক দিয়ে, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখে এরকম পাগলের মতো কান্দেন কেন? ঘটনা কি, কি হইছে? মাওলানা তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দেয়, আমার সাথীরা, আখিরাতের যতগুলা স্টেশন আছে, আখিরাতের যতগুলা ঘাঁটি আছে, তার প্রথম স্টেশন বা ঘাঁটির নাম হলো কবর। এই কবরের মধ্যে এসে যে মাপ পাইয়া যাবে, পরবর্তী ঘাঁটিতে তার কোনো টেনশন নাই। আর কবর নামক ঘাঁটিতে যদি কেউ ধরা খাইয়া যায়, পরবর্তী ঘাঁটিতে তার বিপদের কোনো সীমা নাই। যার কারণে কবর দেখলে আমার কলিজা শুকাইয়া যায়, কবর দেখলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। আর কবর এমন এক ঘর, সে কোনো বংশ পরিচয় দেখা, নেতা লিডার দেখা আচরণ ভালো করবে, ব্যাপারটা এমন না। কবরের ভিতরে নেতা গেছে না, আলেম গেছে না, ইমাম গেছে না, মুয়াজ্জিন গেছে না, পীর গেছে না, মুরিদ গেছে, কবর তো এটা দেখবে না। কবর দেখবে যেই ব্যক্তি আছে তার আমল ভালো না মন্দ। যদি আমলটা ভালো হয়, ব্যবহারটা ভালো হবে। আমল যদি খারাপ হয়, তাহলে ব্যবহারটা মারাত্মক খারাপ হবে। আমরা সবাই কবরের যাত্রী, সবাই কবরের যাত্রী। কি নিয়ে কবরের দেশে রওনা করলাম রে বাবা? চিন্তা ভাবনা করিয়া তারপরে কিন্তু মাওলার কবরের দেশে যাওয়ার দরকার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে কানতে কানতে গালের মধ্যে কালো দুইটা দাগ বসাইয়া ফেলাইছিল। তিনি যখন অর্ধজাহানের বাদশা, সঙ্গী সাথীরা ডাক দেয়া, আমিরুল মুমিনিন, আপনার গালের কালো দাগ দুইটা যে ভালো দেখা যায় না, তাহলে কি করা যায়? আপনি অনুমতি দিলে বাজার থেকে প্রসাধনী ক্রিম এনে দিন, ব্যবহার করলে গালের কালো দাগ দুটা মুছা যাবে। কেন, কি দরকার? বিভিন্ন রাজা বাচ্চাদের প্রতিনিধি আপনার সাথে দেখা করার জন্য আসে, আপনার গালের কালো দাগ দুটা বিশ্রী দেখা যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। আমিরুল মুমিনিন, কান্নার কথা তো বলি নাই, কান্দেন কেন? ফারুক আজম চোখের পানি মুছে আর ডাক দেয়া, আমার সাথীরা শোনো, আমি বহুত মুরাকাবা করে চিন্তা ভাবনা করে দেখছি, মাওলায় যদি আমার কিয়ামতের ময়দানে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ওমর, আমি আল্লাহর দরবারে আসছো, কি নিয়ে আসছো? আমি বহুত চিন্তা ভাবনা করে দেখলাম, মাওলার দরবারে একটা বন্দিগি পেশ করার মতো বন্দিগি সারা জিন্দেগিতে আমি ওমর করতে পারি না। এই জন্য আমি মনে মনে নিয়ত করে রাখছি, মাওলায় যদি আমারে জিজ্ঞাসা করি, এই বসে ওমর কি নিয়ে আসছ, তাহলে আমি আমার মালিকরে ডাক দিয়ে বলবো, মাবুদ গো, তোমার ডরে আর তোমার জাহান্নামের ডরে কানতে কানতে গালের মধ্যে কালো দুইটা দাগ বসাইয়া নিয়ে আসছি। মাওলায় যদি আমার এই গালের কালো দাগ দুইটা দেখে মাফ করিয়া দেয়, তাহলে আমি মাওলার দরবারে মাপ পাওয়ার আশা রাখি, নচেত মাপ পাওয়ার মতো কোনো বন্দেগী আমি ওমর করতে পারি নাই। আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আমার মায়েরা, বোনেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি এমন কথা বলতে পারে, তাহলে আমার আর তোমার অবস্থাটা কি একটু চিন্তা ভাবনা করার দরকার। খোদা না খাস্তা আজকে রাত্রি যদি আজরাইল নামক দারোগা এসে আমার আর তোমার কলিজার গোড়ায় লাথি মারে, আগামী দিন জোহরের নামাজের আগেই কিন্তু 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পেঁচাইয়া কবরের দেশে ফালাইয়া দেবে। আল্লাহর বান্দারা,
আজকের এই মজমায় আমরা যারা বসছি, হয়তো এমন ব্যক্তি এখানে আছেন যার বিদায়ের পোশাক কাফনের কাপড়টা হামিদপুর বাজারে উঠে রয়েছে, জানি না। এই মজমায় এমন ব্যক্তি বসছে, হয়তো আজকের রাত্রি জীবনের শেষ রাত্র, আগামী দিন রাত্রে দুনিয়ায় থাকবো না। এই যে কয়েকদিন আগে দেখছেন আপনারা লঞ্চে আল্লাহর বান্দারা উঠছে 300-400 মানুষ। অনেক সন্তানেরা টেলিফোন দিয়ে বলছে, মা গো, ঢাকা থেকে লঞ্চে উঠলাম, বাড়িতে আসতেছি। সন্তানের টেলিফোন পাইয়া মা সন্তানের পছন্দের খাবার দাবার পিঠা চিঠা সব বানাইছে। রাত্র 3টার সময় ইঞ্জিন ব্রাস্ট হইয়া আগুন জ্বলা উঠছে। আপনারা টেলিভিশনে পেপারে দেখছে, আহারে আগুনে মানুষগুলা পুইরা ছাই ছাই হয়ে গেছে। অনেক সন্তানের মায়েরা লঞ্চের কাছে আইসা পাগলের মতো গইরায় আর কান্দে, আর মানুষ পোড়া ছাইগুলা হাতায় আর সন্তান তালাশ করে। আল্লাহর বান্দারা কি নিয়ে কবরের দেশে যাত্রা শুরু করলা? আল্লাহর বান্দারা দুইটা পায়ে ধরে বলতেছি, 10টা মিনিটের জন্য একটু মৌতের মুরাকাবা করো। আজকে এখান থেকে আখেরি মুনাজাত দিয়ে আমি আর তুমি বাড়িতে চলিয়া গেলাম। দরজায় যায় টুক্কা দেওয়ার পরে বিবি দরজা খুলিয়া দিল। আমি আর তুমি ঘরের ভিতরে যাইয়া দরজার খিল লাগাইয়া আখারে বিছানায় যাইয়া এক বালিশে স্বামী স্ত্রী দুইজনে মাথা রাখিয়া এক ল্যাপ অথবা কম্বলের তলায় একজন আরেকজনকে ধরিয়া মোহাব্বতের সাথে একজন আরেকজনের বুকের ভিতরে ঢুকে ঘুমাসলাম। ঘুমাসার ঠিক 1 ঘন্টা পরে আল্লাহর দারোগা আজরাইল আমার আর তোমার মাথার কাছে হাজির। আল্লাহর বান্দারা দুনিয়ার দারোগা দুনিয়ার আসামি ধরার জন্য যখন আসে, দুনিয়ার আসামি টের পাইতে দেরি হয়, দৌড় দিতে দেরি হয় না। দুনিয়ার আসামি যখন দুনিয়ার দারোগার হাতে ধরা পড়িয়া যায়, ভয়ের চোটে অনেক সময় আসামি ধরা খাওয়ার সঙ্গে সঙ্গে ডরের চোটে পেশাব করিয়া দেয়। আল্লাহর দারোগা আজরাইল আমার আপনার মাথার সামনে দাঁড়াইয়া গেছে। আমার আপনার বিবি আমার আপনার পাশেই ঘুমায়। আজরাইল ডাক দিয়া ভালাইছে, রেজাউল কারীম, মাওলার দরবারে ওয়ারেন্ট জারি হয়েছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। খবরদার, দুনিয়ার সমস্ত কথাবার্তা কিন্তু তোর শেষ হইয়া গেছে। বিবিরে ডাক দিতে পারবি না, কারোর সাথে কোনো কথা হবে না। অনেক আল্লাহর বান্দারা রাতের বেলায় টেলিফোনে অনেকেই কয় যে কালকে হামিদপুর বাস স্ট্যান্ডে আইসো, অমুকের চার দোকানে বইসা তোমার সাথে কথা বলবো। হামিদপুর অমুক বাজারের অমুক পাশে আইসো, তোমার সাথে দেখা করব। বহু মানুষ এরকম ডেট দিয়া রাতের বেলায় ঘুমায়, ফজরের সময় ওঠে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার কলিজার গোড়ায় থাবা দিয়া তাদের বের করিয়া ফালাইল। আমার আপনার বিবি পার্শ্বের ঘুমায়, কোনো খবর নাই। ঘন্টা খানিক পরে আমার আপনার বিবি যাক না পাইয়া টের পাইছে স্বামী আমার মরা। টের পাইতে দেরি আমার আপনার বিবি বিছানা থেকে চিৎকার দিয়া লাফ দিয়া নিচে বেহুশ হয়ে পড়তে দেরি হয় না। আমার আপনার বিবির চিৎকারের আওয়াজ পেয়ে পার্শ্বের রুমে ছেলে আর মেয়ে ঘুমায়। মায়ের চিৎকার আওয়াজ পেয়ে পার্শ্বের রুম থেকে ছেলে আর মেয়ে লাফ দিয়ে উঠে নিজেদের ঘরের দরজা খুলিয়া মা বাবার ঘরের দরজায় দাঁড়াইয়া মায়ের দরজার মধ্যে আস্তে আস্তে থাপ্পড় দেয় আর ডাক দেয়, মা ও মা, ওঠো না, দরজা খোলো না, কি হইছে? মায় তো বেহুশ হয়ে রয়েছে, খবর না। ছেলেটায় দরজার মধ্যে জোরে জোরে থাপ্পড় দেয় আর ডাক দেয়, বাবা ও বাবা, উঠো না, দরজা খোলো না। আসলে তো ছেলে আর মেয়ে জানে না তার বাবা যে আর কোনো দিন উঠবে না।
মা বাবার সারা শব্দ না পেয়ে লাথি দিয়ে দুয়ার দ্বারে ভাঙ্গিয়ে ছেলে আর মেয়ে মা বাবার ঘরের ভিতরে ঢুইকে মেয়ে যায় মায়ের কাছে, ছেলে যায় বাবার কাছে। ছেলেটা যায় বাবার গায়ে হাত দিয়ে শিক্ষার দিয়া মাটিতে পড়িয়া যায়। আমার আপনার আদরের মেয়েটা দৌড়ে এসে কয় ভাইয়া কি হয়েছে? আমার আপনার ছেলে বলতে পারে না, হাউ মাউ করে কান্দে আর বাবার দিকে ইশারা দিয়া কয় বাবার গায়ে হাত দিয়া দেয়। বাবাই যে মরিয়া শক্ত হইয়া রইছে। আল্লাহ, আমার আপনার সন্তানের কান্নার আওয়াজ পেয়ে আশেপাশের বাড়ির লোকজন ভিড় জমাইল। ওদিকে মসজিদে ফজরের আজান হয়ে গেল। আরে আমার আপনার মরার লাশটারে ধরাধরি করিয়া বিছানা থেকে নামাইয়া ঘরের বারান্দার মধ্যে একটা চাটাই বা পাটি বিছাইয়া লাশটারে শোয়াইয়া, বিনা বিছানায় শোয়াইয়া, বিনা বালিশে শোয়াইয়া একটা চাদর দিয়া লাশটারে ঢাকিয়া ফেলাইল। মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল উত্তর বেডডোবা পূর্বপাড়া গ্রামের রেজাউল করিম যে গত রাত্রে মারা গেছে। মসজিদের ঘোষণা শুনিয়া এলাকার লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন একটু ভিড় জমায় জীবনে শেষবারের দেখার জন্য। আমার আপনার আদরের মেয়ে, বড় মেয়ে, কলিজার টুকরা মেয়ে, আমি আর আপনি বিবাহ দিছি ঘাটা। মেয়ের কাছে তো বাবার মৃত্যুর সংবাদটা ডাইরেক্ট দেওয়া যায় না, কারণ মেয়েরা তো স্বাভাবিকভাবে মায়ের চেয়ে বাবার প্রতি দুর্বল বেশি থাকে। কলিজার টুকরা মেয়েটার একজনে টেলিফোন দিয়া কয়, রহিমা খাতু, তোর বাবা যে সাংঘাতিক অসুস্থ, যদি দেখতে চাও তাড়াতাড়ি এই যাত্রায় মনে হয় আর বাঁচবে না। আদরের মেয়েটা কান শুই না কান্দে আর ডাক দেখ, আমার বাবার কানে একটু মোবাইলটা ধরো। যে মোবাইল দিছে সে ডাক দেয়া কয়, রহিমা খাতু, তোর বাবার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। আমার আপনার আদরের মেয়েটা কোন রকম স্বামীর বাড়িতে কাপড়ের ব্যাগ গুছাইয়া ঘাটাইল কলেজ মোড়ে আসিয়া সিএনজি ওয়ালারে ডাক দেয়া কয়, ভাই সিএনজি ওয়ালা, ওই যে হামিদপুর আলিয়া মাদ্রাসার পরে কাস্তলার দিকে যেই রাস্তা ঢুকছে উত্তর বেডডোবা পূর্বপাড়া গ্রামে আমার বাবার বাড়ি যাবিনি? সিএনজি ওয়ালা ডাক দেয়া কয়, ম্যাডাম রাস্তা বড় খারাপ, রাস্তা বড় ভাঙ্গা, ভাড়া কিন্তু 300 দেওয়া লাগবে। আমার আপনার আদরের মেয়ে ডাক দেয়া কয়, ভাই সিএনজি ওয়ালা ভাড়া যা নেও নিবি, তাড়াতাড়ি চল, আমার বাবা খুব অসুস্থ। সিএনজিতে ওইটা বসার পরে মনে হয়েছে অসুস্থ বাবার জন্য তো কিছু নেওয়ার দরকার। মেয়ে তো আর জানে না তার বাবা মারা গেছে। সিএনজি ওয়ালা ডাক দেয়া কয়, ভাই সিএনজি ওয়ালা, আমার বাবা তো দধি খাইতে খুব পছন্দ করে, কোন দোকানের দধিটা বড় ভালো, একটু আমার সেই দোকানে নিয়ে যা। অসুস্থ বাবার জন্য এক পাতিল দধি কিনিয়া, আপেল কমলা বেদেনা আঙ্গুর ফল কিনিয়া সিএনজিতে বসে ডাক দেয়া কয়, ভাই সিএনজি ওলা একটু জোরে চালা। উত্তর বেডডোবার রাস্তায় যখন ঢুকিয়া সিএনজি ঢুকাইয়া দেছে, দূরে থেকে বাবার বাড়ির গেটটা দেখা যায়। আল্লাহর বান্দারা, আমার আপনার আদরের মেয়েটা সিএনজির এক পাশ দিয়া মাথা বের করিয়া বাবার বাড়ির গেটের দিকে তাকাইছে। তাকাইয়া দেখে বাবার বাড়ির গেট বোঝাই মানুষ, মানুষের ভিড়ের কিচ্ছু দেখা যায় না। মানুষজনের ভিড় দেখে কলিজার গোড়ায় চিরিক মারল। বাবারে যে বুঝি আর জীবিত ভাইলাম না। একটা চিৎকার মারছে। সিএনজি ওয়ালা ডাক দেখায়, ম্যাডাম কি হইল? কয়েছে যে মানুষ বেশি দেখা যায়, এইটাই আমার বাবার বাড়ি, এইখানে নিয়ে দাঁড়া।
সিএনজি ওয়ালায় সিএনজি ব্রেক মারতে দেরি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আমার আপনার মেয়ের কানে আসতে দেরি হয় নাই। আমার আপনার আদরের মেয়ের হাতে থেকে ফলের ব্যাগ, দধির পাতিল সব পড়িয়া গেল। আখারে কোথায় জুতা, কোথায় স্যান্ডেল, কোথায় সিএনজি ওয়ালার ভাড়া, সব ভুলিয়া সিএনজি থেকে লাভ দিয়া নামিয়া বাবা কইয়া একটা চিৎকার দিয়ে একটা দৌড় দিয়ে বাবার লাশের কাছে যে আমার আপনার মেয়েটা পড়িয়া গেল। মাটির মধ্যে পাগলের মতো গইরা আর বাবা বাবা কইয়া চিল্লায়, কানের প্রায় মুখ লাগে, কান্দে ডাক দিয়া কয় বাজার, তোমার জন্য আমি আপেল আনছি, কমলা আনছি, বেদানা আনছি, তুমি কি খাবে? আল্লাহর বান্দারা যতই কান্নাকাটি করুক, বাবাই যে আর কথা বলবে না। ওদিকে বাড়ির এক উঠানের এক কোনায় ঘন একটা মশারি টানাইয়া জীবনের শেষ গোসলখানা তৈয়ার করিয়া আমার আপনার লাশটারে ধরাধরি করিয়া গোসলখানায় ঢুকাইয়া সুন্দর করিয়া ধোয়াইয়া মুছাইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া প্যাকেট বানাইয়া আখারে লাশের খাটিয়ার মধ্যে, যেই খাটিয়ার মধ্যে আমি আর আপনি আমার আপনার মা বাবার লাশ কান্দে নিয়ে গেলাম, ঠিক ওই খাটিয়াটার মধ্যে আমার আপনার লাশটারে উঠাইয়া ধরাধরি করিয়া ঘরের দুয়ার বরাবর উঠানের মাঝখানে রাখিয়া চেহারার কাপড় 2 দিক থেকে টান দিয়া সরাইয়া দিয়ে একজনের দাঁড়াইয়া ডাক দিয়া কয়, কে কে দেখবার রেজাউল করিমের লাশটারে জীবনের শেষবারের মতো দেখা দাও। আমার আপনার আদরের ছোট্ট বোনটা স্বামীর বাড়ি থেকে আইসা খাটিয়ার পায়ার মধ্যে কপাল আশ্রয়ার মাটির মধ্যে গইরে আর কান্দে আর ডাক দেয়া কয়, ভাইয়া মা বাবা মারা যাওয়ার পরে এই দুনিয়াতে আপন বলতে তুমি ছাড়া কেউ ছিল না। আজকে ভাইজান তুমিও চলে গেলা, আপন বলতে যে আমার আর কেউ রইল না। অনেক সময় অনেক আল্লাহর বন্দারা মারা যাওয়ার সময় ছোট বাচ্চারা ইখে যায়। কয়েক মাস আগেই তো আমাদের ধনবাড়ির মাওলানা আবু হুরায়রা সাহেব ইন্তেকাল করছে। ছোট ছোট 2টা বাচ্চা মাটি দিতে যাইয়া দেখি বাচ্চাগুলো এতিম হয়ে যার কাছে যায়, মনে হয় বাবারে তালাশ করে। কয়েকদিন আগেও তো দেখলাম এক আল্লাহর বান্দি মারা গেছে 6-7 বছরের বাচ্চা রাইখা। আখারে বাচ্চাটা মায়ের কবরের উপরে শুইয়া, মায়ের বুক বরাবর শুইয়া মাটির মধ্যে মায়ের কবরের মাটি খামসাইয়া ধরছে। 2 চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়ে কয়, মাগা তোমার সারা যা আমার আর কিছু ভালো লাগে না। আল্লাহর বান্দারা আমার আর তোমার লাশের খাটিয়াটা ধরাধরি করিয়া কয়েকদিনে মিলিয়ে কান্দে নিয়ে গোরস্থানে নিয়ে হাজির। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরে জানাজার নামাজ দিয়া আমার আর তোমার লাশের খাটিয়া কবর নামা ঘরের পশ্চিম পারে নিয়ে 3 ব্যক্তি কবরের গর্তে লাফ দিয়া নামিয়া গেল। আমার আর তোমার লাশটারে ধরাধরি করিয়া কবরের গর্তে ফালাইয়া বাঁশের ফালটা দিয়া, ছাউনি দিয়া, তালাই দিয়া ঢাকিয়া, হাজার হাজার মন মাটি দিয়া সাফা দিয়া সবাই যার বাড়ির রাস্তা ধরল। আমাকে আর তোমাকে যেই ঘরে যেই বাড়িতে বন্দি করলে, এই ঘরে এই বাড়িতে দরজা নাই, জানালা নাই, খাট নাই, পালং নাই, ল্যাপ নাই, তো সব নাই, সাথী নাই, বাতি নাই, বিবি নাই, বাচ্চা নাই, একেবারে একার ঘর, সাপ বিচ্ছার ঘর, অন্ধকার ঘর রে বাবা। কেমনে থাকবা চিন্তা ভাবনা করিয়া তারপরে মাওলার কবরের দিকে যাইয়া।
আল্লাহর হাবিব ফরমানাও হুফরাতুম মিন হুফারিন্নার, গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ মাওলার কবরে যায়, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলায় জাহান্নামের আগুন দিয়া ভরিয়ে ফেলাইবে, লোকজন মাটি দিয়ে বাড়িতে চলে যাইবে। গুনাহগার নাফরমানের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া চলে উঠবে। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। আমরা কবরের আযাবের বয়ান করলে তো আপনারা বিশ্বাস করেন না, আপনারা ভাবেন মোল্লা মৌলবীরা যা কয় তা হয় না। না, এই জন্য আমার মাওলাই কিন্তু মাঝে মাঝে কবরে সাপ দেখায়, বিচ্ছা দেখায়, ধোয়া দেখায়, আগুন দেখায়। আমার আপনার মতো বেনামাজি সুদখোর বেঈমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য চরমরা আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মুন্সিগঞ্জের ঘটনা, 2-3 দিন আগে মুন্সিগঞ্জ থেকে ঘুরে আসলাম। মুন্সিগঞ্জে হুজুর এক হাজী সাহেবের বাসায় দুপুরে খানা খায়। হাজী সাহেব হুজুরকে খানা দিয়ে 2 চোখের পানি ছেড়ে কান্দে। হুজুর জিগায়, হাজী সাহেব কান্দেন কে? কয় হুজুর কয়েকদিন আগে হুজুর রাতের বেলায় ঘুম থেকে যাইগা তাহাজ্জুদ পড়ব, পুকুরের পাড়ে গেছে ওযু দেওয়ার জন্য। কয় হুজুর মেসওয়াক করতে করতে পুকুরের ঘাটলায় গেছি, পুকুরের ওপারে গোরস্থান। কয় হুজুর পুকুরের ঘাটলায় যাই, পুকুরের ওপারে চাইয়া দেখি একটা কবরের মধ্য থেকে ধাউ ধাউ করিয়া আগুন বের হয়। কয় হুজুর দেখে ভয় পাই একটা দৌড় দিলাম, ঘরের ভিতরে যে ঘরের খিল জোরে লাগাইয়া ফালাইলাম, দরজা লাগাইয়া ফালাইলাম। এত জোরে লাগাইছি বিবি ঘুম থেকে লাফাইয়া উঠছে। বিবি উঠে দেখে আমি থরথর থরথর করে কাঁপতেছি, পশমের গোড়ায় গোড়ায় ঘাম। বিবি আমারে জড়াইয়া ধরছে, কয় স্বামী গো কি হয়েছে? কয় আমি আমার বিবিরে বললাম, বিবি ওই যে গোরস্থানে দেখলাম একটা কবর থেকে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলে। কয় হুজুর, বিবি এটা শোনার পরে বিবি পাগল হয়ে গেল, আমিও একটু দেখবো, আমারও একটু দেখাও। কয় হুজুর ভয়ের চোটে আমার কলিজা শুকিয়ে গেছে, 1 পা আগাই 2 পা পিছাই, 1 পা আগাই 2 পা পিছাই। কয় হুজুর বিবিও নাসুর বান্দা ছাড়ে না। এক পর্যায়ে হুজুর বিবি আমারে ধরছে, আমি বিবিরে ধরছি, একজন আর একজনকে ধরিয়ে আস্তে আস্তে ঘরের দরজা খুলিয়ে পুকুরের ঘাটলায় গেলাম। কয় হুজুর আমি দ্বিতীয়বারের মতো দেখলাম, আমার বিবি প্রথমবারের মতো দেখল। কয় হুজুর আমি দ্বিতীয়বারের মতো যে যখন কবরের দিকে তাকাইছি, কয় হুজুর ভালো করিয়া সেইয়া দেখি কবরের মাটিগুলা পুড়িয়া লাল টকটকা হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। কয় হুজুর আমি আর বিবি কিসের তাহাজ্জুদ পড়বো, দরজা লাগাই একজন আর একজনকে ধরিয়া কান দিয়া ডাক দিয়া কই মাহবুব গো, শাস্তি যত আছে দুনিয়াতে দিয়া নাও, কবরে যে জাহান্নামের আগুন ধরা। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ আমার ঘরের সাথেই মসজিদ। আখারে কয় হুজুর কোন রকম ঘরের পানি দিয়ে ওযু দিয়ে মসজিদে যে জামাত ধরলাম। নামাজের পরে মুসল্লিরা চলিয়া গেছে মাদ্রাসা, মসজিদ, আমার বাড়ি, গোরস্থান আর পুকুরে একই জায়গায়। কয় হুজুর নামাজের পরে মাদ্রাসার মুহতামিম সাহেব নামাজ পড়ায়। আমি ওনার কাছে যাই বললাম যে হুজুর আমি গোরস্থানের মধ্যে অমুক কবরের মধ্যে তো আগুন দেখলাম। কয় হুজুর বলতে না বলতে মুহতামিম সাহেব আমারে জড়াইয়া ধরে হাউ মাউ করে চিৎকার দিছে। আমি বললাম হুজুর আপনি চিৎকার দেন কে? কয় হাজী সাহেব আমার মাদ্রাসার যে নাইট গার্ড আছে, দারোয়ান আছে, সেও তো দেখছো ওই কবরটার ভিতর থেকে ধাউ ধাউ করিয়া আগুন বের হয়। আল্লাহ তুমি মাফ করে দিও। যুবক বাবারা, পুরা বাবারা, বেলবাজি বাবারা, ধারিকা বান্ডা বাবারা, সুদখোর বাবারা, ঘুষখোর বাবারা, হাতে ধরলাম, পায়ে ধরলাম। এই আযাব সহ্য করা কিন্তু কোন মানুষের পক্ষে সম্ভব না। এই আযাব সহ্য করা কোন মানুষের পক্ষে সম্ভব না।
আল্লাহর হাবিব অন্যায় হাদিসে ফরমান কোন গুনাহগার না ফরমান মেয়ে লোক পুরুষের কবরের মধ্যে আমার মাওলা একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ সারিয়ে দেবে। সাপগুলা গুনাহগার না ফরমানকে পেছাইয়া কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে আর ঠুকরাইতে থাকবে। রে বাবা, সহ্য করতে কি পারবা? সহ্য করতে পারলে কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। আর যদি বলো যে হুজুর না না, এই আযাব সহ্য করা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাহলে বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। গুনার কাম ছাইরা নেকের কাম ধরার জন্য, নেকের কাম করার জন্য আজকের এই মাহফিলে, আজকের এই মজমায় গুনার কাম ছাইরা নেকের কাম ধরার জন্য, নেকের কাম করার জন্য আজকের এই মজমায় কে কে নিয়ত করতে পারো? একটু আল্লাহু আকবার কয়ে হাত দুলে একটু জাগাইয়া দেখাই দেখি ভালো। আল্লাহ তুমি হাত গুলা চাইয়া দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে, গুনার কাজ আর করবে না। আল্লাহ আমরা যারা হাত জাগাইলাম, গুনার থেকে মৌত পর্যন্ত তুমি হেফাজত করো। আল্লাহ নেকের কাম করতে করতে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলোচনার লম্বা চৌড়া নয়, খুতবার শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের তরজমা বলি নাই, বাকি তরজমা না বললো আয়াতের প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা এখন পুলিশ ডরাই, র্যাব ডরাই, সীতা কুবরা ডরাই, সরকারি দলের নেতা ডরাই, সরকার ডরাই, স্কুলের মাস্টার ডরাই, ঘরের মা বাবা ডরাই, মস্তান দেখা ডরাই, গুন্ডা দেখা ডরাই, কিন্তু আল্লাহ দেখা ডরাই না। কথা ঠিক না বে ঠিক? যদি জিজ্ঞেস করি আল্লাহরে ভয় পান কে কে, সবাই হাত জাগাবেন, এটাও আমি জানি। কিন্তু সবাই যে হাত জাগাবেন, হাত জাগানো তোরা মিথ্যা হবে। কথা ঠিক কিনা? বলবেন যে হুজুর তা হবে কেন? আল্লাহরে তো ডরাই। যে আল্লাহরে ডরায় সে দাড়ি সাজতে পারে না, যে আল্লাহরে ডরায় সে নামাজ ছাড়তে পারে না, যে আল্লাহরে ডরায় সে মিথ্যা বলতে পারে না, যে আল্লাহরে ডরায় সে সুদের কারবার করতে পারে না, যে আল্লাহরে ডরায় সে ঘুষের কারবার করতে পারে না, যে আল্লাহরে ডরায় সে চার দোকানে বসে ল্যাংটা নাচ দেখতে পারে না। কথা ঠিক না বে ঠিক? আসলে আল্লাহর কোন ডর আমাদের মধ্যে নাই। পুলিশ ডরাই, র্যাব ডরাই। কে? পুলিশের পরিচয় আছে আমার কাছে, র্যাবের পরিচয় আছে আমার কাছে। কথা ঠিক কিনা? এখন যদি র্যাব আমার কবিরপুরে কয় যে হুজুর এই যে এখানে চেয়ার ফলাই বললাম হার রাত মাটি কাটন লাগবো, আমি আর কবিরপুরে জিন্দিগিতে কাটি নেই মাটি, কোদাল ধরাই দিয়েছেন, র্যাবের ডরে হলো সারা রাত কোদাল উঠাইতো আর নামাইতো। কথা ঠিক কিনা? পারি আর না পারি, এক পর্যায়ে হয়তো বেহুশ হয়ে পড়ে যাবো, কিন্তু মারতে হবো। কে বয়ে রয়েছে না, লাঠি নিয়ে বাবা। কথা ঠিক কিনা ভাই? একজন একজনকে মানে দুই কারণে। কয় কারণে? কয় কারণে? আমার আলোচনা শেষ দিতেছি। একজন একজনকে মানে দুই কারণে, হয় ডরে নয় ভালোবাসা। কথা কয়? আমি আর কবিরপুরি সাহেব র্যাবের হুকুম মানছি কি ভালোবাসা? কথা কয় না? ডরে। আমি আজকে হামিদপুর ওই যে হুমায়ুন ভাইয়ের দোকানে ঢুকছি, আমার মেয়ে টেলিফোন দিয়েছে, আব্বু তুমি হামিদপুর হুমায়ুন চাচার দোকানে গেছো? হ্যাঁ গেছি। আজকে তো হামিদপুর হাটের দিন, বাদাম টানা কিন্তু নিয়ে আবার। আচ্ছা, আমি বাদাম টানা না নিয়ে গেলে আমার মেয়ে কি মারবে, আমাকে কাটবে? নিয়ে গেছি কেন? ডরে না, ভালোবাসা। কথা ঠিক না? আমার মনে করেন
যে আমি একদিন বের হয়েছি, আমার মেয়ে বলতেছে আমার জন্য জামা কিনে নিয়ে আসবো, আমার কাছে টাকা নেই। আমি আরেকজনের কাছে ধার করে হলেও তার জামা কিনে নিয়ে যাই। কেন? ডরে। এটা ভালোবাসা। কথা ঠিক কিনা? তাহলে একজন একজনকে মানে কয় কারণে? হয় ডরে, নয় মহাব্বত। হয় ডর, নয় মহাব্বত। আমাদের অবস্থা কি? যারা বেনমাজি, যারা গুনাহ করি, যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলি না, আমাদের মধ্যে আল্লাহর ডরও নাই, আল্লাহর মহাব্বতও নাই। যদি মহাব্বত অথবা ডর দুইটার যে কোনো একটা থাকতো, তাহলে আমার দ্বারা গুনার কাজ করা সম্ভব ছিল না। কথা ঠিক কিনা? ডরও নাই, মহাব্বতও নাই। তো ডর আর মহাব্বত নাই কেন? না থাকার পিছনে কারণ, না থাকার পিছনে এক নাম্বার কারণ হলো আল্লাহর পরিচয়টাই আমার কাছে নাই। আল্লাহরে চিনি না। পরিচয় পাবো কই? চার দোকানে আল্লাহর পরিচয় পাওয়া যায় না। স্কুল কলেজের বারান্দাতে ঘুরলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। চীন জাপান যে আল্লাহর পরিচয় লাগবে না, পরিচয় পাবেন না। আর ভাই আল্লাহর পরিচয় যদি আপনি তালাশ করেন, আপনার ঘরের দূর একটা আম গাছ আছে, ওর দিকে তাকান না, তেমনি আল্লাহর পরিচয় পাবেন। হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, আম গাছের আটির কালার একরকম, আটি ফাইটে যখন চারা বেরোয় কালার একই রকম। ওই আটির থেকে ওই রঙের চারা কে বের করছে? আমি আর আপনার ক্ষমতা ছিল? ওই চারার বয়স যখন 1 মাস 2 মাস, তার কালার একই থাকে না, পরিবর্তন হয়? পরিবর্তন কে করলো? ওই গাছের বয়স আরো বাড়ছে, এখন পাতার কালার একরকম, গাছের বডির কালার আর এক রকম। কথা হয় না? কে পরিবর্তন করলো? আম গাছ বড় হয়েছে, ফুল হয়েছে, ফুলের কালার একরকম, তার মধ্যে গুটি ধরছে, গুটির কালার কি একই রকম না ভিন্ন রকম? পাতার কালার একরকম, ডাইলের কালার একরকম, ফুলের কালার একরকম, গুটির কালার আরেক রকম। বয়স কয়েকদিন হওয়ার পরে গুটির কালার চেঞ্জ হয়ে গেছে। কথা হয় না? আমরা করা অবস্থায়, ছোট অবস্থায় ফাটাবেন, দেখবেন ভিতরে একটা করার মতো আছে। আবার আমের বয়স যখন 1.5-2 মাস হয়ে যায়, তখন ফাটাইয়া দেখবেন করার উপর দিয়ে একটা প্যাকেট লাগাইয়া দেওয়া হয়েছে। আর এই করার উপরে যে প্যাকেট লাগাইছে, কে লাগাইছে? বাহির থেকে কোনো ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়া বানাইয়া করার উপরে প্যাকেট লাগাইতে হয় নাই। আমটা ফাড়া লাগে নাই, চিরা লাগে নাই, কাটা লাগে নাই, অপারেশন করা লাগে নাই। দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দিয়া আমের ভিতরেই করার উপর দিয়ে আল্লাহ প্যাকেট লাগাইছে। কথা ঠিক কিনা? আল্লাহর পরিচয় নেওয়ার জন্য তো অনেক দূরে যাওয়া লাগে না। আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, আল্লাহ এক ধমকি দিয়েছে, খবরদার, খাঁটি মুসলমান না হইয়া কেউ কবরে আসবা না, কেউ মরবা না, মৃত্যুর বিছানায় কেউ পিঠ লাগাবি না। খবরদার, খাঁটি মুসলমান হইতে বলছে। তার মানে এই আয়াতের এই অংশের তর্জমা করলে বোঝা যায় যে আল্লাহ আগে থেকেই জানে যে আমাদের মতো কিছু ধোঁকাবাজ টাউট বাটপার মুসলমান হবে। কথা হয় না? জোরে আল্লাহ আল্লাহ খাঁটি মুসলমান হইতে গেলে যা কথা কন না। এখন তো মুসলমান, দাড়ি নাই মুসলমান, নামাজ পড়ে না মুসলমান, গাঁজা খায় মুসলমান, হেরোইন খায় মুসলমান। কথা হয় না? নামাজ পড়ে না মুসলমান, নামাজ জীবনে একবার পড়লেই হয়, আসেনি? খায় না। নামাজ কয়বার পড়া লাগে জীবনে? নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। কপাল পরা বদমাস, ওই নামাজটা তুই পাইছো, আল্লাহর নবী ভাই নাই। কথা হয় না? নবীজি কি জিন্দিগি ভরা নামাজ পড়াইছে না? পড়ে নাই? খালি কি পড়ছে না পড়াইছে? পড়াইছেন, ইমামতি করছেন। তো তুই যে জীবনে নামাজ একবার পড়লেই হয়, এটা তুই পাইছো, নবী ভাই নাই, তুই তাহলে নবীর চেয়েও বড়। কথা হয় না? কথাটা এমনই হয় না? আল্লাহ আমাদেরকে বুঝবার, বুঝাবার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আল্লাহ কয়, ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খাঁটি মুসলমান না হয়ে কেউ মরবি না। তার মানে কিছু ভেজাল মুসলমানের আবিষ্কার হবে, কিছু ভেজাল মুসলমানের জন্ম হবে, পয়দা হবে, ঠিক কিনা? হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, মুসলমানের মধ্যে আজকে ভেজালের কোনো অভাব নাই, কথা হয় না? আল্লাহর বান্দারা কেউ আবার প্রকাশ্যে নামাজ পড়ে না, দিল নামাজ পড়ে। দিল নামাজ আসেনি? আচ্ছা, দিল নামাজ এটা আল্লাহর নবী বোঝে নাই, কথা হয় না? নবীজি কি প্রকাশ্যে নামাজ পড়ছে না দিল নামাজ পড়ছে? জোরে কথা। তাহলে ভেজাল মুসলমান যে কিছু হবে এটা আল্লাহ আগে থেকেই জানে। জানতো কি? আল্লাহ কি জানে নাকি? আল্লাহ সব জানে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ আগে কয়ে দিছে, চালাকি করার সুযোগ নাই। কইছে খাঁটি মুসলমান না হয়ে মরবি না, কারণ খাঁটি মুসলমান যারা হবো তাদের জন্য মাপ আছে। ভেজাল মার্কা মুসলমানের কোনো মাপ জোরে কর না, আছে? আছে নাই? আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসলে আসলে মাহফিল তো আপনাদের যিনি প্রধান মেহমান ছিলেন আব্দুর রহিম আল হুসাইনি সাহেব, ওনার নাকি চাচা ইন্তেকাল করছে, রাস্তায় আসার পথে যোগাযোগ করছে, যার কারণে ফিরে গেছে। আমিও রওনা হয়ে গেছিলাম মাহফিলে। আমার মাহফিল ছিল ঢাকায় কামরাঙ্গীর চলে। এলেঙ্গা থেকে ফেরত আসছি, মাহফিল প্রশাসনিক বাধা, মাইক টাইক বান্ধিছে, পরে সব প্রশাসন খোলাইছে, যার কারণে আমি ঢাকার দিকে যাই নাই, ফেরত আসছি। ভাবলাম যে তাহলে একটু আরাম করি আজকে। তা আরাম করবো কেমনে? ফিরে বাইক গেছে, একজনে টেলিফোন দিয়েছে ইয়ে থেকে, আলোক দিয়ে। কই? আমি বললাম যে বাইক যেতেছি, আজকে মাহফিল নেই। আমি বললাম যে মাহফিল তো ছিল, মাহফিলটা বাতিল হইল। হুজুর খুব ভালো হয়েছে, আপনি একটু আহে নাই, আমাকে একটু ওয়াজ করে যান। আমি বললাম যে কই? এনে আছে যুব সমাজের মাহফিল। আমি বললাম যে ভাই সম্ভব না, আজকে আমার একটু সুযোগ পেয়েছে, একটু বিশ্রাম করি। ওনারা না করে দিছে, আবারও ফোন দিছে, তারপরেও রাজি হই নাই। কিন্তু এশার নামাজ পড়ে আমি বের হয়ে যাব নাটোরে। আগামী দিন সকাল 10টায় একটা প্রোগ্রাম, রাত্রেও একটা প্রোগ্রাম। শহীদুল সাহেব যে আছে, এই যে আপনাদের এই মসজিদের ইমাম সাহেব, উনি ফোন দিয়ে করতেছে হুজুর আপনি আমি করলাম যে আমি তো মাদ্রাসা, আপনার বলতেছে শুনলাম আপনার মাহফিল নাকি ক্যান্সেল হয়েছে। হয়েছে তো মাহফিল ক্যান্সেল হয়, আমার এলাকায় একটা বয়ান করে যান। আমি বললাম আপনার এলাকায় কি এর বয়ান? পরে উনি আমার খুলে বললেন যে হুজুর এই ব্যাপার। তো পরে দেখলাম যে তাহলে তো মাহফিল কর্তৃপক্ষ একটা বেকায়দায় আছে, তাহলে তো আসার দরকার, ঠিক না? যার কারণে আমি আর দ্বিমত না করে, তারপরেও আমার বাড়ির কাছে, এটা তো আমি মানে আপনাদের সামনে কিছু বলা, আমার কাছে কিছু আপনারা পান, আমিও আপনাদের কাছে কিছু পাই, কথা ঠিক না? আমারও আপনাদের কাছে হক আছে, আপনাদেরও আমার কাছে হক আছে না নাই? জোরে খান আছে না নাই? এই জন্য আমি খুব সহজেই রাজি হয়ে গেছি। আমার ফুফাতো ভাই আছে এলিন মাস্টার সাহেব, চিনেন না আপনারা? এলিন মাস্টার ছিলেন? এলিন মাস্টার আর আমরা মামাতো ফুফাতো ভাই। তো উনি ফোন দিয়েছে যে আমি ভাইজান আমি যে রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছি। পরে দেখলাম যে এখানে তার মানে গড়িমসি করা যায় না, তাড়াহুড়া করে আসছি, বাড়ি থেকে একবারেই বের হয়ে আসছি, নাটোরে চলে যাব। তো ওই হিসাবে কিন্তু আমি মুসাফির হয়ে গেছি। কি হয়ে গেছে? মুসাফির হয়ে গেছি। আজকের এই যুব সমাজের জন্য, প্রবাসী ভাইদের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন। এই যুবকরা সামনের দিনে যাতে আরো ভালো কিছু করতে পারে। আর প্রবাসে যারা আছে, প্রবাস জীবন যে কত কঠিন, যারা না গেছে এটা তাদেরকে বোঝানো সম্ভব না। ওই যারা সৌদি আরবে যারা হজে যায়, তারা অল্প হইলেও কিছু বুঝতে পারে। দেশি মানুষ পাইলেই বাঙালিরা যেই জেলারই হোক আইয়া খোঁজ খবর নেয়, আইয়া একটু খাতির জমায়, আইয়া দেশের একটু গল্প, দেশের একটু কথা কইলে দেশের, সেটা তার বাড়ির কাছে না হোক, দেশের কথা শুনতেও ভালো লাগে, কথা ঠিক না? বিদেশ থেকে হয়তো সহযোগিতা করছে, প্রবাসী ভাইদের সহযোগিতায় উদ্যোগে মাহফিল,
তাদের জন্য আপনারা দোয়া করবেন। প্রবাস বলে যাতে আল্লাহ তাআলা এলেমে কি তাদের ওই সর্বদিক থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, কামাই যদি আল্লাহ বরকত দিয়ে দেন, আমিন। আমি কি কষ্ট দিলাম আপনাদের? আল্লাহ তাআলা আজকের এই মাহফিল এই সপ্তাহে আপনাদের এলাকায় কি বেশ কয়েকজন ইন্তেকাল করছে না? আহারে, এইভাবেই আমাদেরকেও যেতে হবে। তো আমি আর আলোচনা না বাড়াইলাম নাকি? সভাপতি সব কিছু কব না? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ পাকের মেহেরবানিতে প্রধান বক্তার আসার কথা ছিল, আল্লাহ পাক তাকে আনেননি। তার পরিবর্তে আমাদের আপনজন আমার ভাবির ভাইয়ের ছেলেকে আমরা প্রধান মেহমান হিসেবে পাইছি। এই জন্য আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া। ডাক্তার খোরশেদ সাহেবের নাম শুনছেন? ডাক্তার খোরশেদ আমাদের গ্রামের, আমার স্যার ছিলেন সোহরাব আলী, ওনার খুবুর নাম হলো কোহিনুর, আমার গোসাইবাড়ি। ডাক্তার খোরশেদের মামাতো ভাই হলে উনি আমাদের আপনজন। আল্লাহ পাক ওনার হায়াতে তাইয়্যিবা দান করুন এবং আল্লাহ রাসূলের যে রাস্তা, সঠিক রাস্তা, সেই সম্পূর্ণ রাস্তাগুলো বর্ণনা করলেন, আমরা যেন তা মেনে চলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। সকালে বলি আমিন। বারবার কিন্তু একটা কথা বলছেন, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না। এটা কার কথা? আল্লাহর কথা। কালকে আল্লাহ যুবক রেখে ফাতেমা উচ্চ বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামবে। এইখানে থেকে যদি এই মুহূর্তে যদি আল্লাহ পাক আমাদের কাউকে ডাক দেন, আমরা জাহান্নামী না জান্নাতি? এই দুইজনে কইলেন তো আর ভয় পাই নাকি? তাই না কোনটা? আজকে যদি এই মুহূর্তে আমি মারা যাই, আপনারা বেঁচে থাকুন, তাহলে আমি জান্নাতি জাহান্নামী? জান্নাতি। আর যদি হঠাৎ করে দেওয়ান অমক দেওয়ান তমক দেওয়ান অমক দেওয়ান আসে, এইখানে অনেকেই যাবেন, আমি জানি। সবাই শুনুন আর যাই শুনুন, এখানে অনেক মানুষ যাবে, যাই না যায়। কারণ একটা কথাই মনে রাখুন, আমার শহীদুল ইসলাম সাহেব, মুফতি শহীদুল ইসলাম বারবার একটা কথা বলছেন যে নামাজ পড়তেই হবে, বিকল্প নাই, আল্লাহর কোরআনেরও বিকল্প নাই। আবার নামাজ মাঝে মাঝে বাদও চলে, তাই না? মহিলাদের জন্য বাদ পড়ে না, আর পুরুষের জন্য মাসে বছরে 5 দিন হারাম নামাজ, রোজা রাখা হারাম। কথা বলছেন না? তবে একটা কথা আমি বলছিলাম, এই যে ওয়াইফ, এটা কালকে বলবেন, কারণ আলেম মানুষ